এ দেখো সকালবেলায় উঠে চায়ে বসে পড়েছি। তোমাদের দাদাভাই তো ঘুম ভেঙে চা খাওয়া হয়ে গেল। এবার আমি চা খেয়ে স্নান সেরে পুজোটা করে তারপর রান্নাঘরে গিয়ে দেখি কী কী রান্না হয়। করছো? আর ঘুম ভাঙেনি আজকে, এখন চা খাচ্ছি, মুড়ি খাচ্ছি। ব্যায়ামও করতে পারিনি, প্রাণায়ামও হয়নি। তারপরে কি হবে? তারপরে চা খেয়ে চান করবো, চান করে ঠাকুরকে একটু ফুল জল দেবো, তারপরে একটু বাজারে যাবো, কি খাবো না খাবো, কি যে নিয়ে আসবো আজকে বাজার থেকে, দেখি কি আজকে খাওয়াই তোমাদের দাদাভাই। তারপরে নিজের কাজে বেরিয়ে পড়বো। পরে দেখাচ্ছি কি নিয়ে আসছে। আর আমি এই দেখো চায়ে বসে পড়েছি। এই তো স্নান সেরে, তোমাদেরকে তো বললাম স্নান সেরে এই যে আমার মায়েদের পুজো হয়ে গেল। এবার কি ও বাবু যা তরকারি কাটে না, মানে একটু মেশিনও পারবে না। এই দেখো তরকারিটা কাটছে, থোর পেঁপে কাটছে, দেখো হাতটাই মেশিন। সকালবেলা হলে আমাদের যত তরকারি বাবু কেটে দেয়। এই দেখো বাবুর মুখটা দেখে নাও। এই দেখো শাক কেটেছে, মা দেখো রান্নায় যাচ্ছে টুকটুক করে। এই দেখো গ্যাসটা জ্বালিয়ে দে সময়। এই দেখো তুমি আবার কি রান্না করছো ওটা? আমি এই যে আলু দিয়ে বেগুন দিয়ে পালং শাক দিয়ে একটা তরকারি আর থোড় পেঁপে ঘন্ট। এই তো আচ্ছা করে নাও। এই দেখো দেখো বাজার থেকে চলে এলো, দেখি কি বাজার থেকে আজ নিয়ে আসছে। হ্যাঁ দেখি কি নিয়ে এসছো। চলো রান্নাঘরে, রান্নাঘরে চলো। তোমার একটা দারুণ জিনিস নিয়ে এসেছি। রান্নাঘরে কি বলো? রান্নাঘরে বলো। দাদা থালা দিচ্ছি। এমন টাইমে দেখি কি নিয়ে এসছে। ওরে বাবা, ইলিশ মাছ নিয়ে এসছে তো। মাছটা তো বেশ ভালো। হ্যাঁ ইলিশ মাছ। ইলিশ মাছ। আর কি নিয়ে এসছো? মাছ দিয়ে তো হয়ে যেত। না, মেয়ে মাছ খায় না যে। কি নিয়ে এসছো মেয়ের জন্য? ও মেয়ের জন্য, হ্যাঁ মেয়ে তো ঝামেলা করবে। মেয়ে খায় না। হ্যাঁ ও চিকেন, চিকেন। মেয়ের জন্য চিকেন নিয়ে এসছে। ভালো ভালো জিনিস নিয়ে এসছে আজকে। আচ্ছা ঠিক আছে, পরে রান্না করে নিই। কাঁচা কাঁচা করে রান্না করবো সবজিটা।